গ্রামের আম্মুজিরা গো, আমার মুরব্বী বাবা, যুবক নওজোয়ান বন্ধু, মুমিন বান্দার শরীরের মধ্যে যখন রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, মুমিন বান্দা তখন জীবিত। মুমিন বান্দার কবরের প্রথম রাত্রিটা হবে বড় সুন্দর। মারহাবা কন্যা। আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল দ্বিতীয় বর্ষে হাদিস শরীফ পড়ায়, বুখারী শরীফ, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস হুজুর আল্লামা মুহাদ্দিস মুফতি আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা বলতেছে, ও বাবা, তোমরা যারা বিবাহ করেছো, বাসর যারা করেছো, তোমরা জানো বাসর কত সুন্দর, বাসর রাত্রিটা কত মধুর রাত্রি। আরে এই মধু সাধারণ কোনো মধু না, ওই মধুটাকে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের কিঞ্চিত পরিমাণ স্বাদ পাওয়া দিছে। দুনিয়ার বাসর ঘরের মধ্যে মনে রাখবারে দুনিয়ার মানুষের দল একটা মুমিন বান্দা কবরে যাওয়ার পরে ওই মুমিন বান্দা কবরের মধ্যে বাসর রাতের চাইতে হাজার হাজার গুণ সুন্দর আনন্দের রাত্রি যাপন করবে। কোন বান্দা? কোন বান্দা? না, যেটা নামাজ পড়ে না এইটা, যেটা রোজা রাখে না এইটা, যেটা সুদের টাকা খায় এইটা, যেটা পরের হক মাইরা মাইরা খায় এইটা, যে মহিলা বেফরটা চলে এই মহিলা না, মুমিনের কথা বলছে। কষ্ট হইতেছে আপনারা? কবির মানে যুগ দেন, ওই মুমিন বান্দা কেমন রাত্রি যাপন করবে শুনো। কবরের মধ্যে নামে দেওয়ার পরে ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে কোনো বাতাস নাই, ওই কবরে কোনো বিছানা নাই। নবী আমার কয়, মুমিন বান্দাটা কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তিনজন রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। দুনিয়ার খাটে বাসর করবে আর মুমিন বান্দা জান্নাতের বিছানার মধ্যে বাসর করবে। মারহাবা। শুধু তাই না, ওই কবরে আলো আসবে কোথা থেকে? কবরে দুইটা ফেরেশতা আসবে, মুনকার নাকির সম্মানিত দুইটা ফেরেশতা। ওই দুইটা ফেরেশতা যখন কবরে আসবে গো, মুমিন বান্দার কবরে এসে দেখবে অন্য 10টা কবরের মতো মুমিন বান্দার কবর না। মুমিন বান্দার কবরটা সুন্দর নুরানি আলোতে ঝলমল ঝলমল করতেছে। ফেরেশতার দল, মুমিন বান্দার কবরটা কেন নূরের আলোতে ঝলমল ঝলমল করে? মুমিন বান্দার কবরটা কেন নূরের আলোতে ঝলমল ঝলমল করে? এই কথা মুমিন বান্দার দিকে তাকায়া ফেরেশতারও জবাব পাওয়া যাবে। কারণ মুমিন বান্দার এই কপালটার মধ্য থেকে এমন একটা নূরানি আলো বের হবে, চেহারা থেকে এমন একটা নূরানি আলো বের হবে যে আলো দিয়া মুমিন বান্দার কবর আলোকিত হয়ে যাবে। এই দুনিয়ার মুসলমান আলোকিত হবে জানো জানো জানো? এই মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করেছে। ওই ওযু করার কারণে মুমিন বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা নূর দান করছে। নূর, ওই নূরটা দুনিয়াতে বান্দা দেখে না, ওই নূরটা কাল কবরের মধ্যে মুমিন বান্দার কবর আলোকিত করার জন্য কাজে লাগবে। এতে নামাজ পড়তেছেন ভাল লাগবে? নামাজ পড়ি মসজিদে যাই, কিটা মনে হইতেছে আর কি, মসজিদে যাইতেছি কেমন লাগতেছে, দুর্বল ইমান। কিন্তু এটা কাজে লাগবে কখন? কবরে। নামাজ তো পড়ে, নামাজের আগে যে অজু বানান, এই অজু বানানোর প্রমাণ পাবেন। আমি আজকে এছাড়া নামাজ পড়ছি আপনাদের দাউদনগর মসজিদে। নামাজ পড়ে আমি অজু করার জন্য যখন গেছি, নামাজ চলতেছে, শেষ রাকাত পাবো, আমি বুঝতেছি যে 2 রাকাত শেষ, 3 রাকাত রানিং চলে। আমি অজু করতেছি, পানিটা মানে প্রথম পানিটা দিয়েই মোজাটা খুইলা পানিটা দিয়ে ভিজাইছি, যে হাতরা উফ শব্দটা আসছে আমার মুখ দিয়া, এমন আমি উফ শব্দ কইরা আবার হাতটা ডলা দিয়া আমার কসমগুলা দাঁড়ায় গেছে। হাদিস শরীফ মনে পড়ছে, আল্লাহর কসম করে বলি, আপনার যারা কোরআনে হাফেজ হয়েছেন, আপনারা যদি মাদ্রাসায় পড়েন, যদি কোনো দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসায় ভর্তি হন, আলিমে ভর্তি হওয়ার পর আলিমের শুধু মিশকাতুল মাসাবির যদি প্রত্যেকটা হাদিস, আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি মিশকাতুল মাসাবির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হাদিস বাংলাগুলো হইলেও পড়তে,
আরবি তো ক্লাসে পড়াইছে, বাংলাগুলো পড়েও শেষ করতে। কেন জানেন? আপনি যখন এই মেসকাতুল মাসাবির ফার্স্ট টু লাস্ট সবগুলো হাদিস করবেন, মুরব্বী যারা আছেন আপনার মনে করেন মাদ্রাসার ছাত্র লেগে কোন আমরা লেগে কইতেন না, আপনিও পারলে করবেন। যদি পড়েন আপনি আপনার দুনিয়ার চলার পথে প্রত্যেকটা কাজে কাজে আপনার এই হাদিসগুলো মনে হবে। আপনার কথা বুঝতে পারতেছেন? মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা শুনেন, এই কম বয়সে টাকা পয়সা নষ্ট করেন না। যদি সম্ভব হয় ছোট ছোট কিতাবাদি কিনেন, কিনা হাদিস শরীফগুলো পড়েন, পড়লে দেখবেন আপনার কাছে দুনিয়ার কাজে কর্মে চলার পথের প্রত্যেকটা কাজ আপনার হাদিস শরীফের সাথে মিলে যাচ্ছে। তখন আমার কাছে মনে হইল এই ঠান্ডা শীতের দিনে অজুর পানি দিয়ে যারা অজু করে, রাহমাতুল্লিল আলামিন নবী বলেন কাল ময়দানে মাশরে আল্লাহ তাআলা এই অজু করনেওয়ালা ঠান্ডা পানি দিয়ে ব্যক্তিদের ঘাটটারে লম্বা বানাইয়া চেহারাটারে চাঁদের আলো, এখন বর্তমান যেমন আলোকিত পুরো আকাশে শুধু চাঁদটারে দেখা যায়, এই ঠান্ডা পানি দিয়ে অজু করনেওয়ালাদের চেহারাটারে এমন চাঁদের আলোর মতো পুরো হাসরবাসীর কাছে দেখাই দেবে, পুরো হাসরবাসী দেখে। আর জিজ্ঞাসা করবো অন্যান্য নবীর উম্মতের, আল্লাহ এরা কারা? তখন জবাব দিবে এরা আখিরি নবীর উম্মতের ওই উম্মত, আখিরি নবীর উম্মতের ওই উম্মত, মানুষের মাঝে ওই মানুষ। তার মানে একজনকে খাস করা হয়েছে, একজনকে ইশারা করা হয়েছে। আখিরি নবীর উম্মতের মধ্যে ওই উম্মত যে উম্মতেরা শীতের দিনে ঠান্ডা পানিকে ঠান্ডা মনে না কইরা ওযু বানায় ফেলছে। জোরে নাই? আরে কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু জিকির করছি না। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, একজন আরেকজনের কানে কানে কইতাছে যাও জিকির করে সময় কাটাইলা টাকা পয়সা লইয়া দিকে, কানে কানে কইলেও এইটা আমি বুঝি। কারণ আমি আজকে 9 বছর ওয়াজের মাঠে, আমার মাহফিলে বইয়া কে কানে কানে ওয়াজ ভালো হয় না খারাপ হয় কয়, আমি এটা বুঝি। 6টা মাদ্রাসা আমি এমনি বাতাসে চালাই না। আমি আমার মাদ্রাসায় গেলে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় কোন দিন ফোলাফাইন ভিটাভিটি করছে এটাও কই থাকতো না, আমি এমনি চালাই। আমার কাছে খুব কষ্ট লাগছে এটা দেখি। আমি তো মাহফিলে পরিবেশ পাইছি না, পরিবেশ করছি। এজন্য পরিবেশ তৈরি করার লাগে আপনি কি মনে করেন এখানে সবাই ওয়াজ শুনতে হয়েছে? না, এখানে এক শ্রেণীর মানুষের জিকির আজকার করবো, গজল গাইব। অনেকে বিরক্ত হইতেছে, এই গজল কয় না। আমি বুঝি, আমি চেহারা দেখলে বুঝি। আব্বাজি পদের একটা লাইন আছে, আমি মাহফিলটা যখন রাই তখনই আমার পালাম বেড়ে গেছিলাম, আমি আনতে মাহফিলটা শেষ করে আমি এখান থেকে ডাইরেক্ট গাড়ি টান দিলি পাবনা, আগামীকাল কোনো পাবনা ভাঙ্গুরা টানে না। আমি কষ্ট করে আমি ধারাবাহিকভাবে আপনাদের জিকির কইরেই আমি বিদায় নিই, তবে আমি আমার হকটা আদায় করে দিই। ওয়াজের হকটা আদায় করে দিলে ভালো হবে না? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुन या रसूल अल्लाह, দুনিয়ার মুসলমান শুনো, ওই মুমিন বান্দাটা কবরের মধ্যে তার নূরানি চেহারার আলোতে কবর আলোকিত হয়ে যাবে। ওই কবর যখন আলোকিত হয়ে যাবে গো, ওই মুমিন বান্দাটার কবরে ফেরেশতারা আসবে, কবরের মধ্যে প্রবেশ করবে না। কারণ মুমিনের কবর, ফেরেশতারা চিন্তা করবে রে মুমিনের সম্মানে মুমিনের কবরে আমি প্রবেশ করব না। মুমিনের কবরে প্রবেশ না কইরা ফেরেশতারা তখন দাঁড়ায় থাকবে। মুমিনের কবরে প্রবেশ শুধু করবে না, দাঁড়ায়া দাঁড়ায়া মুমিন বান্দারে প্রশ্ন করবে কি করবে না, সেই ব্যাপারেও ফেরেশতারা আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। আমরা সবাই জানি
কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু না 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 না, যারা মুমিন মুত্তাকি আবেদ বান্দা মুসলিম বান্দা, তাদের চেহারাই বলে দিবে তারা মুমিন মুত্তাকি। তারা সওয়ালের জবাব দেওয়া লাগবে না, আমার আল্লাহ তাদেরকে ডাইরেক্ট কবর থেকে হাসরের ময়দানে দাঁড় করায়া দিবে। কবর থেকে ডাইরেক্ট কোথায় দাঁড় করায়া দিবে? হাসরের ময়দানটা কেমন আবার শুনেন। তামা, কারোর ঘাম থাকবে হাঁটু পরিমাণ, কারোর ঘাম থাকবে নাবু পরিমাণ, কারোর ঘাম থাকবে বুক পরিমাণ। আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা ঘামের সাগরে সাঁতার কাটবে। এই অবস্থায় পুরা হাসরের ময়দানবাসী উলঙ্গ, কোনো জামা কাপড় নাই। কি উলঙ্গ? কোনো জামা কাপড় নাই। হাসরের ময়দানে উপস্থিত একটা না দুইটা না 12টা সূর্য এক একটা বান্দার মাথার উপরে তাপ দিতে থাকবে। ওই বান্দা সহ্য করতে পারবে না, বান্দা হাই হুতাশ করবে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন, ওই সময় যখন সূর্যের তাপ তার মাথায় পড়বে, তার মাথার মগজগুলা টকবক টকবক করে ফুইটা ফুইটা তার কানে এবং নাকের ছিদ্রগুলা দিয়া বের হইয়া পড়বে, চামড়াগুলা খসে খসে পড়বে, দেহের চামড়াগুলা লাইগা থাকবে না। হুজুর, একটা সূর্যের তাপ বর্তমানে আমাদেরকে এত দূর থেকে তাপ দেয়, আমাদের শরীরের ঘামগুলা বায়া পড়ে, শরীরের চামড়াগুলা ফেটে যায়। আরব দেশে যারা থাকে তাদের শরীরের চামড়া ভাঁজ হয়ে যায়, তাদের শরীরের চামড়া কিছুদিন পরে পরে উঠে যায়। কিন্তু ওই সূর্য যখন উপরে থাকবে, দেহের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে, আবার লাগাইয়া দিবে। হুজুর, হাসরের ময়দানে কারা কারা যাবে? নামাজি যাবে, বেনামাজি যাবে, রোজাদার যাবে, বেরোজদার যাবে, হারামখোর যাবে, হালালখোর যাবে, পরের হক মাইরা খাউন না যাবে, হালাল ভাবে চলুন না যাবে। সব মানুষ হাসরের ময়দানে থাকবে। হুজুর, হাসরের ময়দানে নামাজিরা কেন যাবে? তারাও কি কষ্ট পাবে? হাসরের ময়দানের তামার জমিনটা বড় শক্ত কঠিন গরম হবে, এই কঠিন আযাব কি তারাও পাবে? বলে শুধু তাই না রে, তাই না, কাজকে আগুনের মধ্যে জ্বালানোর পর কাজ যেমন তরলের মতো হয়, কাঁচের গ্লাস বানায় না, তরলের মতো হয়, তরলের মতো হয়, ওই তরলের মতো আগুনের বিভীষিকাময় লাভা ডান দিক বাম দিক পেছন দিক থেকে আস্তে আস্তে করে চাপ দিতে থাকবে। পেছন দিক থেকে দৌড়ানো শুরু করবে। পুরা হাসরের ময়দানের মানুষ একটা কন্যার যে একত্রিত হবে, সবাই বড় কষ্ট পাবে, বড় হাহাকার করবে, বড় কঠিন অবস্থার মধ্যে তারা পড়ে যাবে। এমন টাইমে আকে নামদার তাজদারে মদিনা হুজুর পুরনুর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে উপস্থিত হবে। নবী আমার বলে, পুরা হাসরের ময়দানের মানুষগুলা হাই হুতাশ করতে থাকবে গো। ওই হাই হুতাশ করতে করতে হাসরের ময়দানের মানুষগুলা ওই জায়গার মধ্যে একসাথে যখন উপস্থিত হবে, তখন আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানের মানুষগুলারে কোনো কিছু করবেন না, তারা কষ্ট অনুভব করতে লাগবেন। ওই সময় আমি নবীকে আমার আল্লাহ তাআলা কঠিন একটা জায়গা, কঠিন একটা সুন্দর মহিমান্বিত পুরস্কার দিবে আমি নবীকে। ওই পুরস্কারের নাম হলো লেওয়ায়ে হামদ। লেওয়ায়ে হামদের একটা পতাকা দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কঠিন হাসরের দিনে